অনেক দিন আগের কথা, জঙ্গলের একধারে একটি ছোট রাজ্য ছিল। রাজ্যের নাম ছিল আনন্দপুর। সেই রাজ্যের রাজা ছিলেন খুব ধার্মিক এবং উদার। তার নাম ছিল রাজেন্দ্র। রাজা দিনের বেশিরভাগ সময় ভগবানের আরাধনা এবং রাজ্যের মানুষের কল্যাণে ব্যয় করতেন। তবে রাজেন্দ্রর মধ্যে একটি প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত, মানুষ কেন সুখ খুঁজে পায় না, কেন তারা সবসময় অশান্তি আর দুঃখ ভোগ করে। রাজা এই প্রশ্নের উত্তর খুঁজতে একদিন জঙ্গলের গভীরে ধ্যানমগ্ন হলেন। অনেক দিন কেটে গেল। একদিন ভগবান তার সামনে আবির্ভূত হলেন। তিনি রাজার কাছে বললেন, রাজন, আমি তোমার তপস্যায় প্রসন্ন, বলো কি চাও। রাজা ভক্তিভরে উত্তর দিলেন, প্রভু, আমি কিছু চাই না, আমি শুধু জানতে চাই মানুষ কেন জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায় না। ভগবান মৃদু হেসে বললেন, রাজন, মানুষের মনে অতৃপ্ত ইচ্ছার বাস। তারা যা পায় তাতে তুষ্ট হয় না, তারা সদা নতুন কিছু চায়। আমি তোমাকে একটি সুযোগ দেব। আগামীকাল সকাল 8টায় আমি রাজ্যের প্রজাদের দর্শন দেব। তুমি সবাইকে নিয়ে এসো, আমি তাদের দেখাবো কেন তারা সুখী নয়। রাজা আনন্দে ভরে গেলেন। রাজ্যে ফিরে তিনি ডঙ্কা পিটিয়ে ঘোষণা করলেন, আগামীকাল ভগবান স্বয়ং আমাদের রাজ্যে আসবেন। সবাই তার দর্শন করতে আসুন, আপনারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। পরদিন ভোরে রাজ্যের সমস্ত প্রজা তৈরি হয়ে গেল। নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই জমায়েত হলো। ছোট ছেলেমেয়েরাও কীর্তন গাইতে শুরু করলো। সবাই আনন্দে ভগবানের নাম জপ করতে করতে রওনা দিল। রাজা সামনে, প্রজারা পিছনে, সবাই ভগবানের দর্শনের আশায় উদ্গ্রীব। কিছুক্ষণ হাঁটার পর এক বিশাল মাঠে সবাই পৌঁছল। হঠাৎ তারা দেখতে পেল মাটির ওপরে প্রচুর রূপোর কয়েন ছড়ানো। কয়েনগুলো সূর্যের আলোয় ঝকঝক করছিল। প্রজারা একে একে থেমে গেল। তারা বলল, এই রূপোর কয়েন তো ছেড়ে দেওয়া যায় না, ভগবানের দর্শন তো পরে হবে, আগে এই কয়েনগুলো তুলে নিই। রাজা বারবার বললেন, ভগবান সামনেই আছেন, এগিয়ে চলো। কিন্তু বেশিরভাগ মানুষ রূপো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। যারা কিছুটা বুদ্ধিমান ছিল তারা বলল, না, ভগবানের দর্শনের চেয়ে রূপো বড় নয়। তারা রাজার সঙ্গে এগিয়ে গেল। আরও কিছু দূর যেতে তারা দেখতে পেল সোনা ও রত্নের স্তূপ, সোনার গয়না, মুক্তোর মালা এবং আরও অনেক মূল্যবান বস্তু ছড়িয়ে রয়েছে। এবার কিছু মানুষ আবার থেমে গেল। এগুলো কি ছাড়া যায়? তারা বলল, ভগবানের দর্শন তো পরে হবে, আগে এগুলো তুলে নিই। রাজা বারবার বোঝালেন, ভগবান সামনেই অপেক্ষা করছেন, এগুলো তুচ্ছ, এগিয়ে চলো। কিন্তু কেউ শুনল না। তবে কিছু মানুষ এবারও রাজাকে অনুসরণ করল। তারা বলল, না, ভগবানের চেয়ে সোনা বা রত্ন বড় হতে পারে না। এইভাবে পথ চলতে চলতে শেষমেশ মাত্র 2-3 জন প্রজা এবং রাজা ভগবানের কাছে পৌঁছালেন। ভগবান তখন অপেক্ষা করছিলেন। ভগবান মৃদু হাসলেন। রাজা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনি সবাইকে ডাকলেন, কিন্তু প্রায় সবাই রাস্তাতেই আটকে গেল। কেন এমন হলো? ভগবান বললেন, রাজন, এটাই মানুষের প্রকৃতি। তারা কখনোই যা পায় তা নিয়ে সন্তুষ্ট থাকে না। তাদের চোখ সবসময় নতুন কিছু খোঁজে। এই অতৃপ্ত ইচ্ছাই তাদের দুঃখের মূল কারণ। তাই যে মানুষ নিজের ইচ্ছা দমন করতে পারে এবং ভগবানের প্রতি একনিষ্ঠ থাকতে পারে, সেই সত্যিকারের সুখ পায়। রাজা বুঝলেন, সুখ মানুষের বাইরের কোনো জিনিস নয়, সুখ মানুষের অন্তরে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তিনিই জীবনে সুখী হতে পারে। এই শিক্ষার পর রাজা তার প্রজাদের এই সত্যি বোঝানোর চেষ্টা করতে লাগলেন। তার রাজ্যে ধীরে ধীরে সুখ আর শান্তি ছড়িয়ে পড়ল। এই গল্প থেকে শিক্ষা, জীবনে সত্যিকারের সুখ পেতে হলে অতৃপ্ত ইচ্ছা এবং লোভ থেকে মুক্ত হতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস এবং সন্তুষ্টি জীবনে শান্তি নিয়ে আসে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার প্রিয়জনদের শেয়ার করুন আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। ধন্যবাদ।